নমস্কার। এই পৃথিবীতে প্রতিদিন আমরা ছুটছি কেরিয়ার, টাকা, সম্পর্ক, স্বপ্ন আর ব্যর্থতার মাঝখানে। কখনো নিজের কাছে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলি, কখনো প্রিয় মানুষের কাছ থেকে শুনতে হয় তুমি বদলে গেছো। জীবনের প্রতিটি কোণে আমরা শুধু চাই একটা স্থিরতা, একটা ভালোবাসা, একটু সম্মান, একটু শান্তি। কিন্তু সেটা কি সহজে মেলে? না, কারণ আমরা হয়তো ভুলে গেছি শান্তি পাওয়া যায় সংসারে নয়, ঈশ্বরে। ভালোবাসা পাওয়া যায় প্রত্যাশা নয়, পরিপূর্ণ গ্রহণে। আর ঠিক সেই সময়ে আপনার জীবনে প্রীতি ভালো কথা হয়ে উঠতে চায় সেই আত্মার বন্ধু, যে আপনাকে শুধুই গল্প শোনাবে না, আপনার বুকের গভীরতম প্রশ্নের উত্তর দেবে। ভাগবত পুরাণের আলোয়, কৃষ্ণের বাণীতে, জীবন ঘনিষ্ঠ উদাহরণে। আজ আমরা কথা বলছি সেই ভক্ত সুদামার কথা, যে কৃষ্ণের কাছে কিছুই চাইতেই যায়নি, তবুও সব পেয়েছিল। আমরা শুনেছি সেই প্রশ্ন, কেন সম্পর্কই বেশি কষ্ট দেয়? আমরা অনুসন্ধান করেছি প্রথম স্কন্ধের সেই শ্লোক, যেখানে বলা হয়েছে যে পরম সত্তার চিন্তায় জীবন ধন্য হয়, তিনিই পরম ভগবান। প্রীতি ভালো কথা শুধু একটি ইউটিউব চ্যানেল নয়, এটা এমন একটা যাত্রা যেখানে আপনি শেখেন ভক্তির অর্থ কি, সম্পর্কের গভীরতা কি, মনের যুদ্ধ কেমন, এবং আপনি কিভাবে নিজেকে বদলাতে পারেন, অভিযোগ করে নয়, উপলব্ধি করে। কখনো আমরা ভক্তির কথা বলি, কখনো জীবনের গভীর বেদনার গল্প, কখনো কৃষ্ণের নীরব শিক্ষার কথা, আর কখনো শুধুই এক টুকরো আত্মার আলাপন, যা হয়তো আপনাকে মনে করিয়ে দেয় আপনি একা নন, কৃষ্ণ আপনাকে দেখছেন। আপনি যদি কখনো এই পৃথিবীতে একা অনুভব করেন, যদি কেউ না বোঝে আপনার নীরব কান্না, যদি আপনার সমস্ত সম্পর্ক প্রশ্নবিদ্ধ হয়, তবে কৃষ্ণই হবেন আপনার উত্তর। আর সেই কৃষ্ণের প্রতি ভক্তির পথ দেখাতে প্রীতি ভালো কথা প্রতিদিন, প্রতিটি ভিডিওতে আপনার মনের দরজায় কড়া নাড়ে, নতুন আলো নিয়ে, নতুন আশ্বাস নিয়ে, নতুন উপলব্ধি নিয়ে। এই চ্যানেলে আপনি পাবেন ভাগবত পুরাণের গভীর শ্লোক বিশ্লেষণ, কৃষ্ণ ভক্তির অন্তস্থ রূপ, সম্পর্কে জটিলতা থেকে মুক্তির পথ, ভক্তি, শান্তি এবং আত্মা শুদ্ধির সুমধুর পথ চলা। এটা শুধু কথার চ্যানেল নয়, এটা ভেতর থেকে বদলে যাওয়ার একটা আত্মার নাম। আপনি যদি আজও হৃদয়ের এক কোণে কৃষ্ণকে খুঁজে ফেরেন, তবে এই চ্যানেল আপনারই জন্য। এই প্রতিটি ভিডিও আপনার আত্মার আয়না, যেখানে আপনি নিজেকে নতুন করে চিনবেন। স্বাগতম প্রীতি ভালো কথাতে, ভক্তির গল্পে, কৃষ্ণর প্রেমে আর আত্মার জাগরণে। চলুন আজ থেকে বদলে যাওয়া শুরু করি। এই জীবনটা কি আসলে আমাদের মতো সহজ? আমরা জন্মাই একা, আর সবকিছু জুড়ে থাকে সংশ্লিষ্টতা, মা, বাবা, ভাই, বোন, বন্ধু, স্বামী, স্ত্রী, সন্তান, সম্পর্কের পর সম্পর্ক। তবু একটু গভীরে তাকান, আপনি কি আপনার জীবনের প্রতিটি সম্পর্কে পূর্ণ শান্তি অনুভব করেছেন? আপনার সবচেয়ে কাছের মানুষটিও কি এখনো এমন কিছু বলেনি বা করেননি যা আপনার মন ভেঙে দিয়েছে? তাহলে প্রশ্ন জাগে, এই সম্পর্কগুলো কি আমাদের শান্তির উৎস, না বিচ্ছেদের রণভূমি? ভাগবত পুরাণের প্রথম স্কন্ধের 14 নম্বর শ্লোকটি হল, হে প্রিয় যুধিষ্ঠির, ঋষিগণ বলছেন তোমার দেহে সমস্ত অঙ্গ ভালো আছে, তবে তুমি তো সেই ব্যক্তি যে গোপন বিষয় জানো, এবং যেটা প্রকাশ্য নয় তাও নিজের চোখে দেখেছ। এই শ্লোকের মধ্যে এক গভীর মানসিক উত্তাপ লুকিয়ে আছে। বাইরে থেকে সবকিছু ঠিক আছে বলে মনে হলেও অন্তরের অভ্যন্তরে এক অজানা অস্থিরতা, এক অচিন্ত দুঃখ, এক অতল বেদনা প্রতিনিয়ত নীরবে কথা বলে। সম্পর্ক যেখানে সুখ খুঁজি, সেখানে দুঃখ কেন জন্মায়? আমরা সকলেই চাই আমাদের বাবা মা আমাদের ভালোবাসবেন, তিনি কখনো বিরক্ত হবেন না, সন্তান আমাদের কথা শুনবে, বন্ধুরা সব সময় পাশে থাকবে। এই প্রত্যাশাগুলোই তো সম্পর্কের মূল ভিত্তি, তাই তো? তবে শ্রীকৃষ্ণ বলেন, যেখানে প্রত্যাশা থাকে সেখানেই অবচেতন প্রতিদান চাওয়া থাকে, আর যেখানে প্রতিদান চাওয়া থাকে সেখানে যদি তা পূর্ণ না হয়, জন্ম নেয় মনোমালিন্য। এটাই সম্পর্কের দুঃখজনক সত্য। মহাভারতের উদাহরণ, দ্রৌপদীর 5 স্বামী কিন্তু একাকিত্ব। দ্রৌপদী 5 স্বামীর একজন পত্নী, যারা প্রত্যেকে ধর্ম, বীর্য, জ্ঞান, প্রেম এবং শৌর্যের প্রতীক। তবু পুরুষসভায় যখন তাকে অপমান করা হয়, কেউ একটাও পদক্ষেপ নেয় না। কেন? কারণ প্রত্যেকেই বদ্ধ ছিলেন কিছু নিয়মে, প্রত্যাশায়, সামাজিক অবস্থানে। তাদের ভালোবাসা, দায়িত্ববোধ সবই ছিল, কিন্তু সেই মুহূর্তে প্রত্যাশার অন্ধকারে হারিয়ে গিয়েছিল তাদের সাহস। এই ঘটনাই বলে, সম্পর্কে দায়িত্ব ও মমতা থাকলেও তা সবসময় রক্ষা করে না। প্রত্যাশা বনাম গ্রহণযোগ্যতা, অর্থাৎ সম্পর্কের আসল পরীক্ষা।
যখন আমরা কাউকে ভালোবাসি তখন তার চিন্তা, মত, জীবন পদ্ধতি, ব্যর্থতা সবকিছুকে নিজের মতো ঢালতে চাই। আমরা বদলাতে চাই অন্যকে। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় বলেন যে নিজের ভেতর পরিবর্তন আনে সেই আসলে সত্যিকারের প্রেম করে। অন্যকে বদলাতে চাওয়া নয়, নিজেকে নম্র করে তোলা, এই হলো প্রেমের প্রকৃত রূপ। তাহলে প্রশ্ন জাগে, আপনি কি সম্পর্ক রক্ষা করতে চেয়ে অন্যকে বদলাতে চাইছেন, না নিজেকে নম্র করে দিচ্ছেন? অন্যায় ও ন্যায় অর্থাৎ কাকে বলে আসল বিচার। যখন কেউ আমাদের সঙ্গে অন্যায় করে তখন মন চায় বিচার হোক, শাস্তি হোক। এই প্রতিক্রিয়া স্বাভাবিক, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন ন্যায় মানে কখনো শাস্তি নয়, বরং অন্যায়কারীর বোধোদয় এবং যার উপর অন্যায় হয়েছে তার অন্তরে পুনরায় বিশ্বাসের উদয়। ন্যায় মানে প্রতিশোধ নয়, ন্যায় মানে ক্ষমার ভেতর দিয়ে সত্য প্রতিষ্ঠা। যখন কৃষ্ণ শান্তি বার্তা নিয়ে কৌরবদের দরবারে যান তখন তিনি প্রতিশোধ নয়, প্রত্যয় ও সম্ভাবনার পথ তুলে ধরেন। তার বিশ্বাস ছিল পরিবর্তন মানুষ নিজেই আনতে পারে, যদি সে নিজের হৃদয়কে খুলে দিতে পারে। ধর্ম না থাকলে ন্যায়ও থাকবে না। যে ব্যক্তি ধর্ম থেকে বিচ্যুত তার কাছে বিচার মানে প্রতিশোধ, সে ভাবে শক্তি মানে জয়। তবে ভাগবত বলে যার ভেতরে ধর্ম নেই তার সমস্ত সিদ্ধান্ত হিংসা আর অহংকারে জন্ম নেয়। এই কারণে আমাদের সমাজে এত দ্বন্দ্ব। সবাই নিজেকে ঠিক প্রমাণ করতে চায়, কাউকে বুঝতে চায় না। তাই তো শ্রীকৃষ্ণ বলেন ধর্ম মানে সহানুভূতি, নম্রতা এবং সমস্ত জীবের প্রতি মমত্ব। কিভাবে পরিবর্তন সম্ভব? যখন সম্পর্ক ভেঙে পড়ে তখন আমরা হয়তো অন্যকে দোষ দিই, কিন্তু যদি আমরা নিজের ভেতর তাকাই দেখি প্রত্যাশাগুলোই এই বিষণ্ণতার মূল। যদি আমি কাউকে নিঃস্বার্থ ভালোবাসি, কোনো চাওয়া না রাখি, তবেই আমি সত্যিকার ভাবে সম্পর্ককে ধারণ করি। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে যত বেশি গ্রহণ করতে শেখে সে তত বেশি শান্তিতে থাকে। তাই সম্পর্ক বাঁচাতে হলে আত্মার সৌন্দর্যে মন দিন, দেহের গঠনে নয়। দেহ নশ্বর, আত্মা অনন্ত। এই পৃথিবীতে সম্পর্ক থাকবে, দুঃখ থাকবে, ভালোবাসাও থাকবে, কিন্তু যদি আমরা প্রত্যাশার চেয়ে গ্রহণযোগ্যতাকে প্রাধান্য দিই, ক্ষমাকে প্রতিশোধের থেকে বড় করে দেখি, তাহলে সম্পর্ক থেকে শুরু হবে মুক্তি। এই মুক্তি আমাদের নিয়ে যাবে ভগবানের গুণশ্রবণে। ভাগবতের প্রতিটি শ্লোক, প্রতিটি কাহিনী আমাদের শেখায় আত্মা অনন্ত, সম্পর্ক সেতু, প্রত্যাশা নয় গ্রহণযোগ্যতা। এই হলো সত্যিকারের ধর্ম। আপনার জীবনেও যদি সম্পর্ক ভেঙে যায়, দুঃখ আসে, অন্যায় হয়, তবে একবার ভগবানের শরণে যান। তার বাণী আপনাকে উত্তর দেবে, শান্তি দেবে। আমরা আগেই বুঝেছি জীবনের মূল কাঠামো গঠিত সম্পর্ক দিয়ে, কিন্তু সে সম্পর্ক যত গাঢ় হয় ভিতরের টানাপোড়েনও তত গভীর হয়। এখন প্রশ্ন হলো এই জটিলতার মধ্যে শান্তি কোথায়, এবং তার উত্তর আমরা খুঁজব কৃষ্ণের বাণীর মধ্য দিয়ে। আত্মা ও সম্পর্ক হলো এক অনন্ত সংলাপ। প্রথমে একটি কথা মনে রাখা দরকার, আমি কে? আমি কি এই নাম, এই চেহারা, এই পরিচয়? না, শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টভাবে বলেন নাহং কর্তা, স্নেহ সূত্রে আমি বাধা নই। আমি সেই আত্মা যা শুদ্ধ, চিরন্তন, নির্বিকার। কিন্তু জীবনটা তো আত্মার খেলা নয়, মনের টানাপোড়েনের মাঠ। আমরা যতই জ্ঞান অর্জন করি মন ততই ভাঙে, কারণ আমরা হৃদয় দিয়ে ভালোবাসি, কিন্তু সেই হৃদয়ের মাঝেই বাসা বাঁধে প্রত্যাশা। যেখানে প্রত্যাশা সেখানে মোহ। একবার শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে মানুষ জীবনে সবকিছুই নিজের ইচ্ছে মতো চাইছে সে কখনোই শান্তি পাবে না। কারো প্রতি ভালোবাসা যদি চাওয়ার বিনিময়ে হয় তবে সেটা বন্ধন। এই চাওয়ায় ভালোবাসাই তো আজ আমাদের সম্পর্কের গভীরতম ব্যাধি। আমরা সন্তানের জন্য সব ত্যাগ করি, কিন্তু এক সময় যদি সে আমাদের কথা না শোনে তখন মন ভেঙে যায়। আমরা স্বামীর জন্য জীবন কাটাই, কিন্তু সে যদি একটু উদাসীন হয় তখন নিজেকে অবহেলিত মনে হয়। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখি আমাদের এই চাওয়ার গভীরে কি ঈশ্বরের জন্য কোনো নিঃস্বার্থ ভালোবাসা আছে? ধর্মের নামে প্রতিশোধ নয়, আত্মোপলব্ধি হোক লক্ষ্য। অনেকেই বলে সে আমার সঙ্গে অন্যায় করেছে, আমি তাকে ছেড়ে দেব না। সে আমার বিশ্বাস ভেঙেছে, আমি তাকে বদলে দেব। তবে শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন যে নিজের ক্রোধকে দমন করতে পারে সে যুদ্ধ না করে জিতে যায়, আর যে শুধু অন্যকে বদলাতে চায় সে নিজেকে কখনো বদলায় না। এখানে একটি গভীর সত্য লুকিয়ে আছে। আপনি নিজে যদি অন্তরকে বিশুদ্ধ না করেন তাহলে বাহ্যিক শান্তির কোনো মূল্যই নেই। জীবন তো শুধু বাহ্যিক আয়োজন নয়, এটা এক অন্তর্যাত্রা, আর সেই যাত্রা সারথি হতে পারেন একমাত্র কৃষ্ণ। ভাগবত শিক্ষা হলো ভক্তির মধ্যেই সম্পর্কের মুক্তি। একজন স্ত্রী যদি স্বামীর সব ভুল ক্ষমা করতে পারে কৃষ্ণ ভক্তির জন্য, একজন পিতা যদি সন্তানের ভুল পথেও তাকে ভালোবাসতে পারে কৃষ্ণের নাম ধরে, একজন ভাই যদি অন্য ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও
নির্লিপ্ত থাকতে পারে ভগবানের স্মরণে, তবে সেখানে সত্যিকারের সম্পর্ক সৃষ্টি হয়। তখন আর প্রতিদান চাই না, শুধু দেই। ভাগবতে বলা হয়েছে যে সম্পর্ক ঈশ্বর স্মরণে স্থাপিত, তা কখনো ভাঙে না। একটি কাহিনী বলে রাধার অন্তর সংলাপ। রাধা কৃষ্ণকে হারিয়ে অনেক কষ্ট পেয়েছিলেন। তার চেতনায় প্রতিদিন জেগে উঠত প্রশ্ন, তুমি আমায় ছেড়ে গেলে কেন কৃষ্ণ? কৃষ্ণ তার অন্তরে বলেছিলেন, রাধে, তুমি আমার চেয়ে ভালোবাসতে শিখেছ। আমি তোমাকে দেহে ছেড়েছি, চেতনায় নয়। সম্পর্ক শুধু দেহে থাকলে সেটা দুঃখ দেয়, আত্মায় থাকলে সেটা পরম শান্তি দেয়। এই কথায় লুকিয়ে আছে সেই মহাসত্য, যে সম্পর্ক দেহমুখী তা মোহ সৃষ্টি করে, যে সম্পর্ক আত্মা ভিত্তিক তা মোক্ষের দ্বার খুলে দেয়। কৃষ্ণের শিক্ষা হলো গ্রহণ করুন, চাওয়া নয়। শ্রীকৃষ্ণ বলেন, যতক্ষণ না তুমি অন্যের মধ্যে নিজের ইচ্ছা ঢালতে চাও ততক্ষণ সম্পর্ক থাকবে সহজ, কিন্তু যেই তুমি বদলাতে চাও অন্যকে, তুমি হারাবে শান্তি। সুতরাং ভালোবাসুন নিঃস্বার্থভাবে। আপনার স্ত্রীকে বদলানোর আগে তাকে বুঝুন, আপনার সন্তানের ভুল ধরার আগে তার অন্তরকে জানুন, আপনার বন্ধুর সীমাবদ্ধতাকে গ্রহণ করুন যেমন কৃষ্ণ গ্রহণ করেছিলেন। শ্রীদাম সুধামার দারিদ্র্য। সতর্কতা মানে সম্পর্ক ভাঙার আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কি তাকে বোঝার চেষ্টা করেছি? আমি কি নিজেকে বদলানোর চেষ্টা করেছি? আমি কি ক্ষমা করেছি? আমি কি ঈশ্বরকে সাক্ষী রেখে সম্পর্ক তৈরি করেছি? যদি এর একটিও না করে থাকেন তাহলে সম্পর্ক ভাঙা নয়, আপনার অহং ভেঙে ফেলা দরকার। শেষ ভাবনা, সম্পর্ক শুধুই দায়িত্ব নয়, এক ঈশ্বরিক অনুশীলন। প্রতিটি সম্পর্ক হলো এক সাধনা। সেই সাধনায় চাওয়া নয়, দেওয়া জরুরি, ক্ষমা জরুরি, সমঝোতা জরুরি, আর সবচেয়ে বেশি জরুরি ভগবানের স্মরণ। তখনই আপনি দেখবেন যে সম্পর্ক আপনাকে একসময় কষ্ট দিত, এখন তা শান্তির আশ্রয় হয়ে উঠেছে। আপনার বাবা মা, সন্তান, স্বামী বা স্ত্রী, এরা কেউই নিখুঁত নয়। তবে ঈশ্বর বলেছেন, তুমি যদি নিখুঁত ভালোবাসা দিতে পারো তাহলে অন্যের অপরিপূর্ণতাও তোমার কাছে পূর্ণ হয়ে উঠবে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে ভালোবাসা কেবল চাওয়ার ওপর দাঁড়িয়ে তা অচিরেই ধসে পড়ে, কিন্তু যে ভালোবাসা শুধুই দেওয়ার, সেই ঈশ্বরীয়। তাহলে আমরা যেসব সম্পর্ক নিয়ে জীবন কাটিয়ে দিচ্ছি, বাবা মা, সন্তান, স্বামী স্ত্রী, বন্ধু, সেসব সম্পর্কের গভীরে কি আমরা কেবল নিচ্ছি নাকি দেওয়ার সাধনা করছি? আমাদের অধিকাংশ দুঃখের মূল এখানেই, আমরা দিতে ভুলে গেছি। অপেক্ষার জালে আবদ্ধ সম্পর্ক। একজন মা সন্তানকে লালন করেন, পড়ান, ঘুমাতে না গিয়ে রাত জাগেন, কিন্তু বড় হয়ে সন্তান যদি দূরে চলে যায় তখন সেই মায়ের চোখে পড়ে শুধুই, সে আমার খেয়াল রাখে না। একজন স্বামী স্ত্রীকে উপহার দেয়, সংসার গড়ে, তার পাশে থাকে, কিন্তু স্ত্রী যদি একদিন আর আগের মতো সাড়া না দেয় তখন মনে হয় সে আর আগের মতো ভালোবাসে না। এইসব কষ্টের মধ্যেই এক অদৃশ্য বীজ লুকিয়ে আছে, অপেক্ষার। আমরা প্রতিটা সম্পর্ককে মনে মনে একটা হিসেবের খাতা বানিয়ে ফেলি। আমি এত করলাম, সে কি দিল, এই হিসেবে সম্পর্ক ভেঙে পড়ে। কিন্তু কৃষ্ণ বলেন, যে দেবতা হয়ে ভালোবাসে সে হিসেব রাখে না, সে কেবল অনুভব করে, ক্ষমা করে এবং নিজের প্রেমের মধ্যে শুদ্ধ হয়ে যায়। রাধার শিক্ষা হলো আত্মাকে ভালোবাসা শিখুন। রাধার ভালোবাসা কৃষ্ণকে কিছু পাওয়ার জন্য ছিল না, কিছু ধরে রাখার জন্য ছিল না। রাধার ভালোবাসা ছিল ত্যাগের। একবার এক গোপী জিজ্ঞাসা করল, রাধে, কৃষ্ণ তো তোমায় ছেড়ে চলে গেছে, তবু তুমি তাকে ভালোবাসো কেন? রাধা উত্তর দিলেন, সে চলে গেছে তার অর্থ এই নয় যে আমি ভালোবাসা ছাড়ব। আমি তো ভালোবাসি শুধু তার সঙ্গ পেতে, আমি ভালোবেসেছি তার চেতনাকে। এই কথার মধ্যে এক অমোঘ সত্য লুকিয়ে আছে। আমরা যদি কাউকে ভালোবাসি তার ব্যবহার, সঙ্গ বা সুবিধার জন্য, তবে সেটা প্রেম নয়, চুক্তি। কিন্তু যদি কাউকে ভালোবাসি তার আত্মাকে ছুঁয়ে, তবে সেটা ভক্তি। সম্পর্কের আয়নাতে নিজেকে দেখা। শ্রীকৃষ্ণ বলেন, সবার আগে নিজেকে বদলাও, তারপর জগৎ বদলাবে। আপনার স্বামী রাগী, আপনার স্ত্রী ঠান্ডা, আপনার সন্তান অবাধ্য। দেখুন তো আপনি নিজেই কতটা ধৈর্য ধরে কথা বলেন। আপনি নিজেই কি সবসময় ভালোবাসা দিতে পেরেছেন? একজন স্ত্রী যখন নিজেকে বদলায়, তার সংসার বদলায়। একজন মা যখন নিজের ব্যথা না বলে সন্তানের ব্যথা বোঝে, তখন সন্তানও বদলায়। এই আত্মপরিবর্তনে শুরু হয় কৃষ্ণ চেতনার মাধ্যমে। ভাগবত পুরাণে দৃঢ় নির্দেশ হলো, বহির জগতে নয়, অন্তর জগৎকে বদলাও। প্রথম স্কন্ধের 14 নম্বর শ্লোকে বিদুর জিজ্ঞাসা করেন, অন্যায়ের মধ্যে থেকেও কি ধর্ম রক্ষা করা যায়? তখন ঋষিরা বললেন, যদি অন্তর বিশুদ্ধ থাকে, যদি কৃষ্ণ চেতনাকে আঁকড়ে ধরা যায়, তাহলে কোনো অন্যায় তোমাকে ভাঙতেই পারবে না। সম্পর্কে যদি হাজার অন্যায় হয়, তবু তুমি যদি ঈশ্বরকে কেন্দ্র করো, তবে সেই সম্পর্ক
তোমার আত্মা ভাঙবে না। কৃষ্ণের কৃপা হলো সম্পর্কের প্রতিটি কষ্ট যেন ভগবানের ডাক। জীবনে যখন সম্পর্ক কষ্ট দেয় তখন অনেকেই কৃষ্ণকে প্রশ্ন করে, তুমি এমন কেন করলে? কিন্তু প্রকৃত ভক্ত বলেন, তুমি এমন করেছো কেন জানি না কৃষ্ণ, কিন্তু আমি জানি তুমি আমার সর্বনাশ নয় কল্যাণ চাও। এই বিশ্বাসই সব পার করে দেয়। কৃষ্ণ কাউকে কষ্ট দেন না, কৃষ্ণ কাউকে ত্যাগ করেন না। তার কৃপা হয়তো তোমার প্রার্থনার মতো প্রকাশ পাচ্ছে না, কিন্তু তা তোমার আত্মার মুক্তির পথ বানাচ্ছে। এই বিশ্বাসই কৃষ্ণ ভক্তির মূল। একবার এক গুরু মহারাজ বলেছিলেন, যে সম্পর্ক কৃষ্ণ নির্ভর নয় তা ক্ষণস্থায়ী, আর যে সম্পর্ক কৃষ্ণকে কেন্দ্র করে গড়ে ওঠে তা হয়ে ওঠে চিরন্তন। তাই কাউকে ভালোবাসার আগে তাকে কৃষ্ণের কাছে সমর্পণ করুন। কাউকে ক্ষমা করার আগে কৃষ্ণকে স্মরণ করুন। কারো আচরণ সহ্য করতে না পারলে কৃষ্ণের চরণে বলুন, তুমি আমার শক্তি হও, আমি ভালোবাসতে চাই তোমার মতো। প্রতিটি সম্পর্কই এক তপস্যা, তাই যদি সেই তপস্যার মধ্যে কৃষ্ণ থাকেন তবে সেটি ভাঙে না, এটা মুক্তি দেয়। এই কথা মনে রাখুন, সম্পর্ক যদি ভগবানের কাছে নিয়ে নেওয়া যায় তবে সেটা কেবল মোহ, আর যদি তা ঈশ্বরের নাম ধারণ করে তবে সেটি মোক্ষের দ্বার। জীবনে সবকিছু হারিয়ে গেল, যদি ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস অটুট থাকে তবে জীবনে সবকিছু আবার ফিরে আসবে আরো পবিত্রভাবে। আজ আমি আপনাকে শোনাবো এমন এক গল্প, যেখানে দারিদ্র্য ছিল, অনাহার ছিল, লজ্জাও ছিল, কিন্তু তবু সেই গল্পের শেষে দাঁড়িয়েছিল এক অপার ভক্তি আর ভগবান শ্রীকৃষ্ণের চোখের জল। হ্যাঁ, এই গল্প কৃষ্ণ ও সুদামার ভক্তি ও বন্ধুত্বের এমন এক অধ্যায় যা কালজয়ী। সুদামার জীবন হলো তপস্যার মতো এক দারিদ্র্য। সুদামা ছিলেন এক ব্রাহ্মণ, সংসারে ছিল অনাহার, অভাব, ছেঁড়া বস্ত্র, শুকনো ভাত। তার স্ত্রী প্রায়শই অভুক্ত থাকতেন, তবুও মুখে থাকতো কৃষ্ণের নাম। একদিন স্ত্রী বললেন, প্রভু কৃষ্ণ তো তোমার শৈশব বন্ধু, তাকে একবার দেখা করো, হয়তো তিনি আমাদের দুঃখ কিছু লাঘব করবেন। সুদামা বললেন, ভগবান কৃষ্ণ তো এখন দ্বারকাধীশ, আমি এক গরিব ব্রাহ্মণ, তার কাছে কিছু চাইতে গেলে কি লজ্জা হবে না? স্ত্রী বললেন, তুমি চাইবে না, আমি চাইছি। আমি চাই তুমি তার সান্নিধ্যে যাও, আমি চাই তোমার ভক্তি তাকে ছুঁয়ে যাক। স্ত্রীর কণ্ঠে ছিল না কোনো অভিমান, ছিল শুধু নির্ভরতা। পুটুলি হাতে ভক্তি নিয়ে দ্বারকায় সুদামা। স্ত্রী কিছু চাল দিয়ে একটা কাপড়ের পুটুলিতে বেঁধে দিলেন, এই দানাই তোমার উপহার, যা কিছু আছে সেটুকু নিয়েই যাওয়া যায়। যত ছোটই হোক, কৃষ্ণ জানেন এর মধ্যে রয়েছে ভালোবাসা। সুদামা রওনা দিলেন, চোখে কৃষ্ণের ছবি, মনে লজ্জা, বুকে ভক্তি। দ্বারকার রাজপ্রাসাদের সামনে দাঁড়ালেন এক অনাহারী ব্রাহ্মণ। দ্বার রক্ষীরা তাকে দেখে হাসল, এই ফকির এসেছে ভিক্ষে নিতে। কিন্তু তখনই খবর গেল কৃষ্ণের কাছে। প্রভু যখন বন্ধুকে বরণ করেন, শ্রীকৃষ্ণ সিংহাসন থেকে লাফিয়ে উঠে ছুটে এলেন দরজার দিকে। দৌড়ে এসে তিনি সুদামার পা জড়িয়ে ধরলেন। রাজপ্রাসাদে সবাই হতবাক। রাজা সিংহাসন ছেড়ে এক দরিদ্র ব্রাহ্মণের পা ধুচ্ছেন। কৃষ্ণ বললেন, এই পা দুটোই আমার ধন। আমি কত রাজা দেখি, কিন্তু আমার শৈশবের বন্ধু সুদামা, সে যে আমার হৃদয়। সুদামা কেঁদে ফেললেন, তিনি কিছু বলতেই পারলেন না। কৃষ্ণ বললেন, বন্ধু, কি এনেছো আমার জন্য? সুদামা লজ্জায় মুখ লুকাতে চাইলেন, কিন্তু কৃষ্ণ জোর করে তার পুটুলি খুলে নিলেন। কৃষ্ণ সেই শুকনো চাল মুখে দিয়ে বললেন, এ তো অমৃত, এমন উপহার স্বর্গেও কেউ দেয় না। রুক্মিণী এগিয়ে এলেন সেই চাল নিয়ে। কৃষ্ণ তার চোখে জল নিয়ে বললেন, রুক্মিণী, আমি ধন্য আজ। সুদামা ফিরে গেলেন, কিছু না চাইতেই সব পেয়ে। সুদামা কৃষ্ণকে কিছুই বললেন না, না নিজের কষ্টের কথা, না অভাবের কথা। কিন্তু কৃষ্ণ জানতেন। সুদামা ফিরলেন খালি হাতে, কিন্তু যখন বাড়ি পৌঁছলেন, চোখ খুলে দেখলেন তার কুড়ি ঘর পরিণত হয়েছে এক প্রাসাদে। তার স্ত্রী সোনার গহনায় সুসজ্জিত। তিনি কাঁদতে লাগলেন, আমি তো কিছুই চাইনি, কৃষ্ণ সব দিয়ে দিলেন। এই গল্প নয়, এ তো জীবন। সুদামা আমাদের মতোই একজন ভবিষ্যতের চিন্তা। দারিদ্র্যে ভয়, অভাবের ব্যথা সব ছিল তার মধ্যে, তবুও তিনি কৃষ্ণের কাছে গেলেন, কিন্তু কিছু না চেয়ে গেলেন ভালোবাসা নিয়ে। এটাই কৃষ্ণ ভক্তির পরিচয়। জীবনে যত অভাবই থাক, কৃষ্ণ থাকলে আমরা কিছুই হারাই না। কৃষ্ণের শিক্ষা এই কাহিনীতে কি? ভক্তি কখনো চাওয়া নয়, দেওয়া। সুদামা কিছুই চায়নি, শুধুই দিয়েছিলেন একটু চাল আর অসীম ভালোবাসা। ভগবান অভাব দেখেন না, ভক্তি অনুভব করেন। কৃষ্ণ বলেছিলেন, পত্রং পুষ্পং ফলং তয়ং যমে ভক্তা পচচ্ছতে, অর্থাৎ যে ভক্তি ভরে আমাকে অল্প কিছু দেয়, আমি তাতেই তৃপ্ত। ভগবান তখনই কাছে আসেন যখন আমরা অহংকার ত্যাগ করি। সুদামা ছিলেন নির্লজ্জ নয়, নম্র। এই নম্রতা কৃষ্ণের হৃদয়ে ছুঁয়ে গিয়েছিল। শেষ কথা,
আপনিও একজন সুদামা হতে পারেন। জীবনে যদি দারিদ্র্য থাকে, কষ্ট থাকে, সম্পর্কে জটিলতা থাকে, তবু হাল ছেড়ে দেবেন না। একটা ছোট ভক্তির পুটুলি নিয়েই কৃষ্ণের দুয়ারে যান। বলুন, হে কৃষ্ণ, আমার কিছু নেই, শুধু তোমার নাম আছে। আমি এসেছি তোমার কাছে, কিছু চাওয়ার নয়, শুধু তোমায় ভালোবাসতে। দেখবেন কৃষ্ণ সিংহাসন ছেড়ে ছুটে আসবেন, আপনার হাত ধরবেন। কারণ তিনিই তো বলেছিলেন যে আমায় ভালোবাসে, আমি তার জীবন হয়ে যাই। আজকের এই কথাগুলো যদি আপনি মন দিয়ে শুনে থাকেন, তাহলে আপনি শুধু একটা ভিডিওই দেখলেন না, আপনি একটি আত্মিক যাত্রা শুরু করলেন, যা আপনাকে নিয়ে যাবে নিজের হৃদয়ের গভীরে। সুদামা যখন খালি হাতে কৃষ্ণের দরবারে গিয়েছিল, তখন সে জানতো ভগবানকে কিছু চাইতে হয় না। ভগবান দেন ভক্তির বিনিময়ে, বিনিময়ের জন্য নয়। আজ আমরা সেই কথাই মনে রাখি, ভক্তি মানে দাবি নয়, নিবেদন। আমরা দেখেছি যেখানে সম্পর্ক ভাঙে সেখানেই নতুন উপলব্ধি জন্ম হয়, যেখানে দুঃখ জমা হয় সেখানেই কৃষ্ণের স্পর্শ পড়ে। আপনি যদি একা থাকেন, মন খারাপ করে থাকেন, জীবন থেকে ক্লান্ত থাকেন, তবুও জেনে রাখুন আপনি এখনো পথেই আছেন এবং কৃষ্ণ এখনো আপনার পাশেই আছেন। ভাগবত পুরাণের প্রতিটি শ্লোক আমাদের শেখায় জীবন মানেই ভাঙা গড়া, আশা, হতাশা, কিন্তু সবকিছুর পরেও একটা পরম সত্য আছে যাকে আমরা ভুলে যাই। সেই সত্য হলো কৃষ্ণ। আপনি যদি সত্যিকার অর্থে শান্তি চান, তবে তাকে ফোনে, স্ক্রিনে বা অন্য মানুষের দৃষ্টিতে নয়, নিজের মনের গভীরে খুঁজুন। যেখানে আমি নেই, আছে কেবল তুমি। হে কৃষ্ণ, আপনার জীবন জুড়ে যত যন্ত্রণা এসেছে, সবটাই এসেছে আপনাকে প্রস্তুত করতে, ভক্তিতে প্রবেশের জন্য, সত্যকে উপলব্ধি করার জন্য। আজকের প্রীতি ভালো কথা আপনাকে শুধু শিক্ষাই দেয়নি, আপনার আত্মাকে ডেকে বলেছে তুমি এখনো আলো হতে পারো। আপনি যদি বিশ্বাস হারিয়ে ফেলেন, তবে কৃষ্ণকে স্মরণ করুন। আপনি যদি কাউকে হারিয়ে ফেলেন, তবে কৃষ্ণকে জড়িয়ে ধরুন। আপনি যদি নিজেকেই আর চিনতে না পারেন, তবে চোখ বন্ধ করে শুধু বলুন, হে কৃষ্ণ, আমি জানি তুমি আছো, তুমি আছো, তুমি আছো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রীতি ভালো কথা চায়, আপনি শুধু আমাদের কথাই শুনবেন না, আপনি নিজেকে অনুভব করবেন, নিজের হৃদয়ের গভীর কান্না আর প্রার্থনা শুধু কৃষ্ণের কাছে নিবেদন করবেন। কেননা দিন শেষে সম্পর্ক, ব্যথা, জয়, পরাজয় সবই অস্থায়ী, শুধু কৃষ্ণই চিরন্তন। ভালো থাকুন, ভাবুন, বদলান আর ফিরে আসুন প্রতিদিন। কারণ এখানে প্রতিটি কথায় শুধু জ্ঞান নেই, আছে ভালোবাসা, ভক্তি আর কৃষ্ণের করুণা। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।